আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়ার। আপনাদের জন্য একটা নতুন সিরিজ নিয়ে আসতে চাচ্ছি। আর সেই সিরিজের ধারাবাহিকতায় আজকে সিরিজের প্রথম পর্ব। টাইটেল দেখে অলরেডি বুঝে ফেলেছেন কী বিষয়ে সিরিজটা নিয়ে আসছি। মূলত সিরিজটা হচ্ছে যারা এলিমেন্টর নিয়ে কাজ করেন তাদের অনেক সময় এমন কিছু ফিচারের প্রয়োজন হয়, এমন কিছু ডিজাইনের প্রয়োজন হয় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যেগুলো আসলে এলিমেন্টর দিয়ে ডিজাইন করা যায় না। আর সবচাইতে বড় বিষয় হলো ফ্রি এলিমেন্টর দিয়ে যাদের প্রো কেনার মতো ইচ্ছা নাই বা যাদের ক্লায়েন্ট প্রো দেবে না এইরকম, কিন্তু আপনি চাচ্ছেন যে না, ক্লায়েন্টকে একটা ভালো স্যাটিসফ্যাকশান দিবেন এবং তার জন্য একটা ভালো ডিজাইন, তার মনের মতো ডিজাইন আপনি পিক্সেল পারফেক্ট করে দিবেন। সেই ক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন পড়ে সেইটা হচ্ছে এলিমেন্টর উইজেট ডেভেলপমেন্ট। অনেকে এটাকে উইজেটের পরিবর্তে অ্যাডনও বলে। তো যে যাই বলুক, মূলত এলিমেন্টর উইজেট ডেভেলপমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের ক্লায়েন্টের একদম এক্স্যাক্ট ডিজাইন একদম পিক্সেল পারফেক্টভাবে আপনারা এলিমেন্টরের সাহায্যে ডিজাইন করতে পারবেন উইজেট ডেভেলপ করে। তো যারা আসলে এলিমেন্টর ডিজাইন করেন, কাস্টমাইজ করেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, তাদের জন্য এইটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আমি মূলত খুব বেসিক থেকে শেখাবো এবং পরবর্তীতে এটা অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব, এরকম একটা ইচ্ছা আছে ইনশাআল্লাহ। তো মূলত উইজেট ডেভেলপমেন্ট করেন আর আপনি যে কোনো ডেভেলপমেন্টই করেন না কেন, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই বিষয়ে ডকুমেন্টেশন। আপনি যদি এলিমেন্টর আমাদেরকে যে ডকুমেন্টেশনটা দিয়েছে এটা যদি আপনি বুঝে একবার শেষ করতে পারেন, তাহলে আপনার কাছে যারা মূলত কোডিং টুকটাক জানেন তাদের জন্য উইজেট ডেভেলপমেন্টটা খুব একটা কঠিন বিষয় হবে না। তো আমি আপনাদেরকে দেখাবো যে উইজেট ডেভেলপমেন্টের ডকুমেন্টেশন থেকে কিভাবে আপনারা এলিমেন্টরের জন্য উইজেট বানাবেন উইদাউট মুখস্থ কোনো কোড ছাড়া, শুধুমাত্র কপি পেস্ট করে। জাস্ট একটু যদি আপনার কোডিং সেন্স থাকে তাহলে আপনি উইজেট ডেভেলপমেন্ট করতে পারবেন। তো কথা বেশি না বলে চলুন সরাসরি চলে যাই আমাদের আজকের সেশন উইজেট ডেভেলপমেন্টের প্রথম পর্বে। উইজেট ডেভেলপমেন্টের জন্য আমি একটা লোকাল সার্ভার এখানে রেডি করে ফেলেছি। লোকালি আপনারা যারা কাজ করেন অবশ্যই এটা চিনবেন। আমরা এখন সোজা চলে যাচ্ছি। আমার এখানে এলিমেন্টর একটা পেজ ওপেন হয়ে আছে এবং আমি এখানে এলিমেন্টর উইজেট ডেভেলপমেন্টের যে ডকুমেন্টেশন আছে সেটা ওপেন করে রেখেছি। আমি আপনাদেরকে আগেই বলেছি, উইজেট ডেভেলপমেন্ট করেন আর যে কোনো ডেভেলপমেন্টই করেন না কেন, ডকুমেন্টেশনটা বেস্ট প্র্যাকটিস। আপনাকে অন্তত ডকুমেন্টেশন পড়ার অভ্যাস তৈরি করতেই হবে। সেই ক্ষেত্রে আপনারা যদি এলিমেন্টরের ডকুমেন্টেশনটা পড়েন, এটা খুবই ছোট একটা ডকুমেন্টেশন। আর এই ডকুমেন্টেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো উইজেট কন্ট্রোলস, যেটা দিয়ে আপনি উইজেটের ছোট ছোট কন্ট্রোল গুলো অ্যাড করতে পারবেন। এইখানে যে কয়েকটা কন্ট্রোল আপনারা দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোল গুলো যদি আপনারা সবগুলো বুঝে ফেলেন, তাহলে আপনাদের জন্য যে কোনো উইজেট বানানো খুবই সিম্পল। উইজেট ডেভেলপমেন্টের পূর্বে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো আমাদের উইজেট কি সেটা জানতে হবে। তো আমরা এখন এলিমেন্টরের একটি ডিজাইন পেজে আছি এবং এখানে আমরা বাম পাশে কিছু এলিমেন্টর উইজেট দেখতে পাচ্ছি। উইজেট হিসেবে এখানে প্রথমে একটা আছে, সেটা হলো লেআউট, কন্টেইনার, গ্রিড। যারা কাস্টমাইজ করেন এলিমেন্টর দিয়ে তারা এগুলোর সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত এবং এগুলো সম্পর্কে আপনারা সবাই জানেন। এখন আপনাকে আমি যদি ছোট্ট একটা বিষয় বুঝাই, এই যে টেক্সট হেডিং যেটা, এটা যদি আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করি, এখানে কি আসছে, একটা টেক্সট বক্স আসছে যেখানে আমরা টেক্সট লেখার পর বিভিন্ন স্টাইল করে থাকি। এটা একটা হলো এলিমেন্টরের উইজেট। তারপরে আমরা যখন আরেকটু যদি যাই, আমি এখানে একটু সার্চ দিই, আইকন বক্স যদি আমরা লিখি, যে আইকন বক্স, এখানে কি আছে, এখানে আমাদের একটা ছোট উইজেটটাতে একটা আইকন আমাদেরকে আপলোড বা আইকন লাইব্রেরি থেকে বিভিন্ন আইকন সিলেক্ট করার অপশন দিচ্ছে। এখানে একটা হেডিং এর জন্য অপশন দিচ্ছে এবং এখানে একটা ডেসক্রিপশনের জন্য
অপশন দিচ্ছে। তো এইরকম ছোট ছোট উইজেট গুলো আপনারা ডেভেলপ করতে পারবেন এই উইজেট ডেভেলপমেন্টের মাধ্যমে। তো আমরা আজকে দেখলাম উইজেট কি, এবং আমরা উইজেট ডেভেলপমেন্টের শুরুটা কোথা থেকে করব সেগুলো আমি আপনাদেরকে দেখালাম। ধীরে ধীরে আমরা নেক্সট ক্লাসে অবশ্যই আমরা কি করব, একদম বেস কোড থেকে উইজেট ডেভেলপমেন্ট করা শিখাবো। সেক্ষেত্রে আমি যেটা বলি, আপনার গুগলে সিম্পলি সার্চ যদি করেন এলিমেন্টারি উইজেট ডেভেলপমেন্ট, প্রথম যে ওয়েবসাইটটা আসবে এলিমেন্টারি ডেভেলপার, এই সাইটে গেলে আপনাদেরকে মেইন ডকুমেন্টেশনটা নিয়ে আসবে। স্ক্রল করলে সিম্পল এক্সাম্পল একটা আছে, আমরা প্রথমে দুইটা এক্সাম্পল দেখবো, একটা সিম্পল এবং অ্যাডভান্স। তবে অ্যাডভান্সটা আপাতত আমরা না গিয়ে শুধু সিম্পল এক্সাম্পলটা আমরা দেখবো আগামী পর্বে। এই বলে আমি আমার আজকে সংক্ষিপ্ত পর্বটি শেষ করছি।